হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস। তোমরা দেখছো ওডি ম্যাথস। আজ আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার, কোণ পরিমাপের ধারণা। এই চ্যাপ্টারের আজকে ইন্ট্রোডাকশন হবে, কিন্তু তার আগে ত্রিকোণমিতি জিনিসটা কি সেটা বুঝে নেওয়ার দরকার আছে। ত্রিকোণমিতি বা ইংরেজিতে একে বলে ট্রিগোনোমেট্রি। এই ট্রিগোনোমেট্রি কথাটা কোথা থেকে এসেছে? ট্রিগোনোমেট্রি কথাটা এসেছে দুটো গ্রিক ওয়ার্ড থেকে। এক হলো ট্রিগোনন, আরেকটা হলো মেট্রন। ট্রিগোনন কথাটার মানে হলো তিনটে কোণ বা ত্রিভুজ। ট্রিগোনন কথাটার মানে হলো ত্রিভুজ। ট্রিগোনন কথাটার মানে হলো ত্রিভুজ, আর মেট্রন কথাটার মানে হলো পরিমাপ। ত্রিভুজের তিনটে কোণ নিয়ে আলোচনা করা হয় ত্রিকোণমিতিতে, কিন্তু কোন ত্রিভুজ? যে কোনো ত্রিভুজ নয়। ত্রিভুজ হলো সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এরকম সমকোণী ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রি হয়। এই কোণের এই ত্রিভুজের তিনটে কোণ নিয়ে আলোচনা হয় ত্রিকোণমিতিতে। তিনটে কোণ আর তিনটে বাহুর মধ্যে কি সম্পর্ক আছে এইটা নিয়ে আলোচনা করা হয় ত্রিকোণমিতিতে। এবার আসছি কোণ পরিমাপের ধারণা চ্যাপ্টারটাতে। সেটাতে কি আছে? ধরে নাও একটা কোণ থাকে। কোণ কীরকমভাবে থাকে তোমরা জানো, এরকম দুটো সরল রেখা থাকে, সে দুটো একে অপরকে কাট করে আর এরকম একটা কোণ তৈরি হয়, তাই তো? তো এই যে কোণটা তৈরি হলো, এই কোণটার ধনাত্মক কোণ হবে না ঋণাত্মক কোণ হবে সেটা দেখার আছে। তো সেটা বোঝার জন্য দেখো আমি একটা ছবি আঁকছি। এ একটা দড়ি আছে এখানটায়, ঠিক আছে? সোজাভাবে রেখে দেওয়া আছে দড়িটাকে। এবার এই দড়ির এই জায়গাটাতে ফিক্সড করে দেওয়া হলো, ধরো না পেরেক বা কিছু দিয়ে এই জায়গাটাকে ফিক্স করে দেওয়া হলো, নড়বে না এখান থেকে। এবার এই প্রান্তটাকে নিয়ে তুমি ঘোরাচ্ছ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছ। তাহলে কি হবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরে নাও ঘোরাতে ঘোরাতে এই জায়গাটাতে এসে থেমে গেলে তুমি, তাহলে এখন দড়িটা এরকম পজিশনে আছে, এরকম পজিশনে আছে। তাহলে এই যে এই পজিশনটা, এটা আগের পজিশনটা, এই দুটোর মাঝখানে একটা কোণ তৈরি হয়েছে দেখো, তাই না? আবার তুমি আরও ঘোরাচ্ছ, ধরে নাও এখানে আরও ঘোরাচ্ছ, তাহলে এই একটা কোণ তৈরি হলো, মানে এই একটা পজিশনে এলো দড়িটা, তখন এই আরেকটা কোণ তৈরি হয়েছে বড়। তো এই কোণগুলোকে বলে ধনাত্মক কোণ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরাও তাহলে সেই কোণটাকে বলবে ধনাত্মক কোণ। এবার যদি তুমি ধরে নাও এই দিকে ঘোরাচ্ছ, ঘোরাতে ঘোরাতে এখানে থেমে গেলে, তাহলে এই যে কোণটা তৈরি হলো এই কোণটাকে বলবে ঋণাত্মক কোণ। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে সেটা ধনাত্মক কোণ তৈরি হয়, আর ঘড়ির কাঁটার দিকে ঘোরালে ঋণাত্মক কোণ তৈরি হয়, ঠিক আছে? এবার কোণ পরিমাপ করব কি করে? কোণ পরিমাপ করার পদ্ধতি, দুটো পদ্ধতি আছে, দু রকমের পদ্ধতি। এক হলো ষষ্ঠিক পদ্ধতি। এই ষষ্ঠিক পদ্ধতিটা কি? ধরে নাও কোনো একটা কোণ লিখলাম 45 ডিগ্রি কিংবা 60 ডিগ্রি। এই যে ডিগ্রি লিখছি না, এইটাই হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে কোণের একক, ঠিক আছে? তো ষষ্ঠিক পদ্ধতিতে আরও একক আছে, যেমন কি ডিগ্রি তো একটা আছেই, এটাকে আরেকটা আছে মিনিট। মিনিটটাকে কীরকম লেখা হয়? ধরে নাও আমি যদি লিখি 3 মিনিট, তাহলে 3-এর মাথায় এরকম করে একটা কমা দিয়ে যায়, এইটা হচ্ছে 3 মিনিট, এইভাবে লিখে। আরেকটা আছে সেকেন্ড। সেকেন্ডটাকে কীভাবে লিখবো? ধরে নাও 3 সেকেন্ড লিখবো, তাহলে 3-এর মাথায় দুটো কমা দিয়ে যায় এরকম করে। তো এই জিনিসগুলো, এই তিনটে ডিগ্রি আছে, এই তিনটে একক আছে ষষ্ঠিক পদ্ধতিতে। এবার মিনিট আর সেকেন্ড কি? ডিগ্রি তো জানো, কিন্তু মিনিট আর সেকেন্ডটা তো জানো না, তো সেগুলো একটু দেখে নিই। 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট। এই মিনিট আর সেকেন্ড কিন্তু ঘড়ির মিনিট আর সেকেন্ড নয়, এগুলো কোণের পরিমাপ, মানে কোণের একক আর কি। তো 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড, সেকেন্ড, ঠিক আছে? যেমন কি একটা ডিগ্রিকে, একটা কোণ আছে, এটা হচ্ছে 1 ডিগ্রি। 1 ডিগ্রিকে যদি সমান 60 ভাগে ভাগ করো, তাহলে এক একটা ভাগ হবে
1 মিনিট করে, তার মানে 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাই না? তাহলে আর এই সেই একইভাবে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। ঠিক আছে, এটা তো গেল ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে ডিগ্রি, মিনিট আর সেকেন্ড আছে। কিন্তু আরেকটা পদ্ধতি কি, আরেকটা পদ্ধতি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এইটা নতুন পদ্ধতি তোমাদের। এর পদ্ধতিটাতে একক কি, একক হচ্ছে রেডিয়ান। রেডিয়ানটাকে লেখে কিভাবে, ডিগ্রিটাকে তো এরকম করে লেখে যে একটা সংখ্যা লিখে দিলাম, তার মাথায় এরকম একটা শূন্য বসিয়ে দিলাম, এটাকেই ডিগ্রি বলে, মানে এইভাবে লেখে ডিগ্রিটাকে। কিন্তু রেডিয়ানটাকে কিভাবে লেখে, ধরে নাও আমি যদি 2 রেডিয়ান লিখতে হয় আমাকে, তাহলে 2-এর মাথায় সি লিখে দেবো একটা, এইভাবে লেখে রেডিয়ান। ঠিক আছে, এবার এই ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্কটা কি, মানে ধরে নাও তোমাকে এই চ্যাপ্টারে কীরকম কোশ্চেন দেয় যে একটা লেখা থাকলো ষষ্ঠিক পদ্ধতিতে 30 ডিগ্রি, এটাকে বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করো, মানে 30 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে, সেটাই জানতে চেয়েছে। ঠিক আছে, তো এগুলো কি করে করব, এগুলো করার জন্য আমাকে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্কটা দেখতে হবে। তো সম্পর্কটা কি, সেই সম্পর্কটা নির্ণয় করতে হবে। তার জন্য একটা বৃত্ত আঁকবো, এটা হচ্ছে বৃত্তের সেন্টার। আচ্ছা, 1 রেডিয়ান কথাটার মানে কি সেটাও বোঝা যাবে এখান থেকে। তো দেখো কি, এর বৃত্তের রেডিয়াস মানে ব্যাসার্ধ হচ্ছে এইটা, আর আর ধরে নিলাম, ব্যাসার্ধর দৈর্ঘ্য আর ধরে নিলাম। এবার এই আর দৈর্ঘ্যেরই একটা চাপ নেব, এরকম করে একটা এত দূর অবধি একটা চাপ নিলাম, যেটা দৈর্ঘ্য আর, এইটাও আর দৈর্ঘ্য, আর এই চাপটার দৈর্ঘ্য আর। ঠিক আছে, তো এই প্রান্ত দুটোকে এবার যদি কানেক্ট করি, তাহলে দেখো একটা কোণ তৈরি হয়ে গেছে, তাই না? এই কোণটাকেই বলবে 1 রেডিয়ান। মানে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য নিয়ে যদি চাপ টানা হয়, তাহলে সেই চাপের 2 প্রান্ত যে কোণটা তৈরি করছে সেটাকেই বলবে 1 রেডিয়ান। ঠিক আছে, এবার আমি দেখব রেডিয়ান আর ডিগ্রি, অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্কটা কি। এই ছবিটাকে আমি একটু সাইডে ছোট করে এঁকে দিই। এটা হচ্ছে আর, এই চাপটাও হচ্ছে আর, এইটুকু হচ্ছে 1 রেডিয়ান। আমি এটাকে নাম দিলাম এ ও বি। তাহলে দেখো এখান থেকে কোণ, বা নিচে লিখে আমি এটাকে, কোণ এ ও বি সমান কত হবে, 1 রেডিয়ান হবে, তাই না? এ ও বি, এই কোণটার মানে কি 1 রেডিয়ান, তাই তো? আর ও এ ইজ ইকুয়াল টু ও বি, তাই তো? ও এ আর ও বি দুটোই ব্যাসার্ধ, এ দুটো ইকুয়াল হয় সবসময়, ব্যাসার্ধগুলো তো ইকুয়াল হবেই। আর ও এ ইকুয়াল টু ও বি, এদের দৈর্ঘ্য কত ধরেছি আমি আর, তাহলে ইকুয়াল টু আর লিখে দিলাম। এইগুলো আমরা জানি। এবার দেখো এই যে এ বি আছে, এ বি চাপটা আছে, ডিভাইডেড বাই অ্যাঙ্গেল এ ও বি, কোন এ ও বি নিয়ে নিলাম ডিভাইডেড বাই করে, তাহলে এটার মানে কি, এ বি মানে হচ্ছে আর, তাই তো? এ বি এই চাপটা দৈর্ঘ্য আর, ডিভাইডেড বাই কোন এ ও বি কত, 1 রেডিয়ান, তাহলে 1 রেডিয়ান লিখে দিলাম আমি এটা। ঠিক আছে, এবার এটা একটা রেশিও নিলাম, আরেকটা রেশিও নেব, কি নেব, বৃত্তের পরিধি। ডিভাইডেড বাই কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ মানে কি, এই যে একটা বৃত্ত আছে, এখানে আছি, বৃত্ত আছে একটা, এই যে বৃত্তের সেন্টারটা, এই গোটা কোণটা কত, 360 ডিগ্রি, তাই তো? এই গোটা কোণটাকে কেন্দ্রস্থ কোণ বলে। আর 360 ডিগ্রি মানে কি 2 সমকোণ, সরি 4 সমকোণ, তাই তো? তাহলে কেন্দ্রস্থ কোণ 4 সমকোণ, তাই না? তাহলে বৃত্তের পরিধি কত এই বৃত্তটার, 2 পাই আর, আগেই পড়েছি এগুলো। আর কেন্দ্রস্থ কোণ কত, 4 সমকোণ।
এবার এই 2 আর 4 কাটাকুটি হয়ে নিচে 2 হয়ে গেল, তাহলে পাই আর ডিভাইডেড বাই 2 সমকোণ হয়ে গেল। ঠিক আছে, এই দুটো রেশিও দেখলাম। এবার বৃত্তের বিভিন্ন চাপ, মানে ধরো নাও দুটো চাপ আছে, আর সেই দুটো চাপের মাধ্যমে দুটো কোণ তৈরি হয়েছে, তাহলে ওই চাপ দুটোর অনুপাত আর ওই কোণ দুটোর অনুপাত সমান হয়। তার মানে এখানে দেখো, এই যে এবি চাপ আর এই এবি চাপের জন্য যে কোণটা তৈরি হয়েছে এ ও বি, এই কোণটা, এই যে অনুপাত এদের দুজনের, এই অনুপাতটা কিসের সঙ্গে সমান হবে? বৃত্তের পরিধি আর পরিধির জন্য যে কোণটা তৈরি হয়েছে, তার মানে কি কেন্দ্রস্থ কোণ, তার মানে এই অনুপাতটা আর এই অনুপাতটা সমান হবে, অর্থাৎ এই কোণ, এইটা আর এইটা সমান হবে, তাই তো? সেই শর্ত অনুযায়ী অতএব দিয়ে লিখবো আর বাই 1 রেডিয়ান সমান পাই আর বাই 2 সমকোণ। ঠিক আছে, এবার দেখো আর 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 কাটাকাটি হয়ে গেল, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে পাই রেডিয়ান, এই 1 রেডিয়ানটা পাইয়ের সাথে মাল্টিপ্লাই হয়ে পাই রেডিয়ান হয়ে গেল, আর এখানেও 1 আছে, তো আর কেটে গেছে, 1 আছে শুধু, তাহলে 2 সমকোণটা 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 2 সমকোণ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে পাই রেডিয়ান সমান 2 সমকোণ মানে কি 180 ডিগ্রি। এই যে এই সম্পর্কটাই হলো রেডিয়ান আর ডিগ্রির মধ্যে সম্পর্ক, অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে এইটাই হচ্ছে সম্পর্ক। ঠিক আছে, এবার আমি দেখে নিই, কয়েকটা অঙ্ক দেখে নিই, মানে এক্সাম্পল, যে ডিগ্রি আর রেডিয়ান কি করে কনভার্ট করে একে অপরের সঙ্গে। ধরে নাও কোথাও দেওয়া আছে 30 ডিগ্রি, সেটা জানতে চেয়েছে 30 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে, অর্থাৎ 30 ডিগ্রিটা ষষ্ঠিক পদ্ধতি, এটাকে বৃত্তীয় পদ্ধতিতে কত হবে সেটাই জানতে চেয়েছে। তো কি করব, আমরা জানি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাই তো? তো এখান থেকে 1 ডিগ্রি সমান কত? পাই বাই 180 রেডিয়ান, তাই তো? তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান যদি হয়, তাহলে 30 ডিগ্রি সমান কত হবে? 30 ডিগ্রি সমান পাই বাই 180 ইন্টু 30, এই রেডিয়ান হবে, তাই তো? কাটাকুটি করো এবার, এই 3-এর সাথে এই 18 কেটে 6 হলো, তাহলে পাই বাই 6 রেডিয়ান, অথবা রেডিয়ানটা নাও লেখা থাকতে পারে, এরকম পাই বাই 6 এরকম আকারে লেখা থাকলেই বুঝে যাবে সেটা বৃত্তীয় পদ্ধতি, তাই না? তো 30 ডিগ্রিকে পাই বাই 6 লেখা যায় বৃত্তীয় পদ্ধতিতে, এটা হলো একটা কনভার্সন। আরেকটা দেখো, কোথাও দেখা আছে 5 পাই বাই 4, এটাকে বলেছে ষষ্ঠিক পদ্ধতিতে কনভার্ট করো, তাহলে কি করব? এটাকে পাই রেডিয়ান মানে কি 180 ডিগ্রি, তাহলে 5 পাই বাই 4 কত হবে রেডিয়ান? 5 পাই বাই 4 রেডিয়ান কত হবে? 180 ইন্টু 5 বাই 4। দেখো এখানে তো পাইয়ের সাথে 5 বাই 4 গুণ করেছি, তাহলে এখানেও আমাকে 180-র সাথে 5 বাই 4 গুণ করতে হবে, এত ডিগ্রি হবে। তাহলে দেখো এটা যদি কাটাকুটি করি, 225 হচ্ছে বোধ হয়, 225 হচ্ছে, 225 ডিগ্রি। দেখো 5 পাই বাই 4 এটা ছিল বৃত্তীয় পদ্ধতিতে, এটার মানে হলো 225 ডিগ্রি, ষষ্ঠিক পদ্ধতিতে 225 ডিগ্রি, এইভাবেই কনভার্ট করে। এই গেল তোমার বৃত্তীয় পদ্ধতি আর ষষ্ঠিক পদ্ধতি, এই দুই পদ্ধতিতে কোণ পরিমাপ করা হয়। এবার আরেকটা ছোটোখাটো জিনিস আছে, সেটা হচ্ছে একটা বৃত্ত আছে, এই বৃত্তের এইটুকু চাপ নেওয়া হলো, আচ্ছা রেডিয়াস, বৃত্তের রেডিয়াস হচ্ছে আর, ঠিক আছে, ছোটো হাতের আর, এটা যদি আর হয় তাহলে এটাও আর, দুটোই তো রেডিয়াস, মানে রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে দুটোই তো ব্যাসার্ধ, তাই না? তাহলে এটা যদি আর হয় এটাও আর হবে। আর এই যে চাপটা আছে না, এই চাপটার দৈর্ঘ্য হচ্ছে এস, আর এই চাপটার জন্য চাপটার দুই প্রান্ত যোগ করে সেন্টারে যে
কোণ তৈরি হয়েছে সেটা হচ্ছে থিটা। ধরে নাও থিটা, সেটা 30 ডিগ্রিও হতে পারে, 45 ডিগ্রিও হতে পারে, সেটা এখন জানা যাচ্ছে না কত, তাই থিটাই লিখে দিচ্ছি। তাহলে এটার একটা সম্পর্ক আছে, মানে একটা ফর্মুলা আছে এখানে, এস ইজ ইকুয়াল টু আর থিটা। ঠিক আছে, এই একটা ফর্মুলা, এটা গেল। তো এই ছিল তোমার কোন পরিমাপের ধারণা চ্যাপ্টারটার ইন্ট্রোডাকশন। বেসিক যত কনসেপ্ট ছিল সব করিয়ে দিয়েছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, আর নজর রাখো ওডি ম্যাথসে। থ্যাংক ইউ।